মির্জা আব্বাস সাহেব বলেছেন যে খালেদা জিয়ার শরীরে শেখ হাসিনা জেলে বন্দি রেখে স্লো পয়জনিং তার শরীরে ঢুকিয়ে দিয়েছে। তার শরীরে পয়জন ঢুকানো হয়েছে, যেই জন্য চিকিৎসা করেও তাকে সুস্থ করা যাচ্ছে না। সারা পৃথিবীর বড় বড় ডাক্তারের সাথে যোগাযোগ হয়েছে, চিকিৎসা করা হয়েছে, কিছুদিন সুস্থ থাকে আবার অসুস্থ হয়। কয়েকদিন আগে সেনাবাহিনীর ক্যাম্পে এক অনুষ্ঠানে এসেছিলেন, হাত পা গুলো একটা ভিডিও দেখেছেন, কলার মতো ফুলে গেছে, একেবারে লুলার মতো হয়ে গেছে, হাত নাড়াতে পারে না, পা নাড়াতে পারে না, পুরো শরীরের ভেতরে ভাইরাস আর পয়জনিং করেছে ওই স্বৈরাচার হাসিনা। আমরা বলতে চাই, পয়জন ঢুকায় তুমি কি করলে, জুলুম করে কি করলে? খালেদা জিয়া যদি মারাও যায় এই দেশের মানুষ কান্না করে তার জন্য দোয়া করবে, আর তুমি পালিয়ে থেকে কি করবে? এই দেশের জনগণ তোমাকে ফাঁসির দড়িতে ঝুলাবে। বাংলাদেশের ম্যাডাম হলো দুইটা, জননেত্রী শেখ হাসিনা আর একটা হলেন দেশনেত্রী খালেদা জিয়া। দুইজনের পার্থক্য কি দেখেন? হাসিনা পালিয়ে গেছে, মানুষ তার ফাঁসি যাচ্ছে, আর আজকে বেগম খালেদা জিয়া অসুস্থ, পুরো বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করতেছে আল্লাহ যেন তাকে সুস্থ করেন। এখানেই পার্থক্য। বেগম খালেদা জিয়া আজকে মর্মান্তিক অবস্থায়, সংকটপূর্ণ অবস্থায় রয়েছেন, মুমূর্ষ অবস্থায়, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি দাঁড়িয়ে আছেন। জানি না কখন খবর চলে আসবে যে বেগম খালেদা জিয়া বিদায় নিয়ে চলে গেছেন। তিনবারে প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। এমন একটা খবর যে কোনো সময় আসতে পারে। সংকটময় মুহূর্ত তিনি পার করতেছেন। সারা বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করতেছে। জামাত ইসলামের ভাইরা তার জন্য দোয়া করেছে, ছাত্র শিবিরের ভাইরা দোয়া করেছে, এনসিপি দোয়া করেছে, আমরা দোয়া করতেছি। পুরো বাংলাদেশের দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষেরা খালেদা জিয়ার জন্য দোয়া করতেছে। কারণ একটাই, তার সম্পর্ক ছিল ইসলামের সাথে, আর হাসিনার সম্পর্ক ছিল নাস্তিক আর ভারতের সাথে। খালেদা জিয়াকে শুধু দলীয় নেত্রী ভাববেন না, তিনি দল মত নির্বিশেষে সবার উপরে তিনি ভালোবাসার মানুষ। তিনি জাতীয় ঐক্যের প্রতীক। এই জাতির বিভিন্ন সংকট মুহূর্তে তিনি নেতৃত্ব দিয়েছেন, জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। যাকে বলা হয় আপসহীন দেশ নেত্রী, তিনি সত্যি আপসহীন দেশনেত্রী। আন্দোলন করেছে দীর্ঘ বছর ধরে ইরশাদের বিরুদ্ধে, তার কাছে মাথা নত করে নাই। হাসিনের বিরুদ্ধে আন্দোলন করেছে, একমাত্র স্বামীর বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, বাড়ির চতুর্দিকে ব্যালুট ট্রাক দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে, জেলে বন্দি করেছে। তারপরও হাসিনা সাথে বেগম খালেদা জিয়া আপোষ করে নাই। এই জন্যই তাকে বলা হয় আপসহীন দেশনেত্রী। একটা তথ্য আপনাদেরকে দিতে চাই, বেগম খালেদা জিয়াকে জেলে বন্দি করার পরে স্বৈরাচার হাসিনা 3টা শর্ত দিয়েছিল। জোরে বলেন কয়টা? যেই 3টা শর্ত যদি আপনি মেনে নেন আপনাকে মুক্ত করে দেওয়া হবে। তার মধ্যে প্রথম নম্বর শর্ত খালেদা জিয়াকে দেওয়া হয়েছিল যে আপনি জন্মদিন পালন করেন 15ই আগস্টে, বঙ্গবন্ধু মুজিবরও মরে গেছে 15ই আগস্টে, একই দিনে জন্মদিন হবে না, আমরা শোক করি, আপনারা কেক কেটে আনন্দ করেন, এটা করা যাবে না, জন্মদিন পরিবর্তন করতে হবে। মানে বঙ্গবন্ধু যেই দিন মারা গেছে ওই দিন আর কারু জন্ম হওয়া যাবে না। কত বড় ফিরাউন চিন্তা করে দেখছেন? কে রে, জন্ম মৃত্যু কার হুকুমে হয়? আর খালেদা জিয়ার ওই দিনে জন্মদিন, এটা পরিবর্তন করতে হবে। 2 নম্বর শর্ত দিয়েছিলেন আপনি জীবনে আপনার বিরুদ্ধে যত মামলা রয়েছে প্রত্যেকটা অভিযোগকে আপনার স্বীকার করতে হবে, মেনে নিতে হবে। আর 3 নম্বর শর্ত দিয়েছিলেন যে আপনি এখানে মুচলেকা দেন, দেশ থেকে চলে যাবেন, আর জীবনে রাজনীতি করবেন না। খালেদা জিয়া বলেছিল আমি দেশে থেকে প্রয়োজনে জীবন দেব, তারপরে বাতিলের কাছে মাথা নত করব না। আল্লাহু আকবার বলেন। খালেদা জিয়া হলো বাপের বেটি। কথা কন না কেন? ইরশাদ চাচা চেনেন না? সেও জেলে বন্দী হয়েছে, দেশ ছেড়ে যায়নি। ইরশাদ চাচা হলো বাপের বেটা। আর জামাত ইসলামের নেতৃবৃন্দু জেলে বন্দী হয়েছে, ফাঁসির দড়িতে ঝুলেছে, তারপরে দেশ ছেড়ে যায়নি। তারা প্রমাণ করেছে একনিষ্ঠ ইসলামী আন্দোলনের কর্মী এবং দেশপ্রেমিক সৈনিক। তাহলে কেউ পালালো না, আপনি পালিয়ে গেলেন কেন? কথা কন না গা? আজকে লক্ষ্য করে দেখলাম তথ্য এসেছে, মির্জা আব্বাস সাহেব বলেছেন যে খালেদা জিয়ার শরীরে শেখ হাসিনা জেলে বন্দি রেখে স্লো পয়জনিং তার শরীরে ঢুকিয়ে দিয়েছে। তার শরীরে পয়জন ঢুকানো হয়েছে, যেই জন্য চিকিৎসা করেও তাকে সুস্থ করা যাচ্ছে না। সারা পৃথিবীর বড় বড় ডাক্তারের সাথে যোগাযোগ হয়েছে, চিকিৎসা করা হয়েছে, কিছুদিন সুস্থ থাকে আবার অসুস্থ হয়। কয়েকদিন আগে সেনাবাহিনীর ক্যাম্পে এক অনুষ্ঠানে এসেছিলেন, হাত পা গুলো একটা ভিডিও দেখেছেন, কলার মতো ফুলে গেছে,
একেবারে লুলোর মতো হয়ে গেছে, হাত নাড়াতে পারে না, পা নাড়াতে পারে না, পুরো শরীরের ভেতরে ভাইরাস আর পয়জনিং করেছে ওই স্বৈরাচার হাসিনা। আমরা বলতে চাই, পয়জন ঢুকায় তুমি কি করলে, জুলুম করে কি করলে? খালেদা জিয়া যদি মারাও যায় এই দেশের মানুষ কান্না করে তার জন্য দোয়া করবে, আর তুমি পালিয়ে থেকে কি করবে? এই দেশের জনগণ তোমাকে ফাঁসির দড়িতে ঝুলাবে। তার মানে বোঝা গেল জুলুমের শিকার হলেও যদি হক পক্ষে থাকা যায় সম্মান দেয় কে? সুতরাং আজকের প্রোগ্রাম থেকে আমরা দোয়া করি, আল্লাহ তিনবারে প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা অতি সত্তর স্বাভাবিক জীবনে তাকে ফেরার মতো তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তার উপরে খাস রহমত নাজিল করেন। আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন, বলেন আমিন। আমরা জানি সব ডাক্তারের বড় ডাক্তারকে, সবার চিকিৎসা যেখানে শেষ হয়ে যায় ওখানে কার চিকিৎসা শুরু হয়? তবে আমাদের মনে খুবই চাচ্ছিলেন, আজকে মা অসুস্থ, তার ছেলে তারেক জিয়া লন্ডনে রয়েছেন, আজকে সন্তান মায়ের পাশে নেই। সবচাইতে বড় প্রয়োজন ছিল সন্তানটা মায়ের পাশে থাকা। আমার তো মনে বলে, আমরা অনেকেই কথা বলতেছি তারেক জিয়া কেন আসে না, কেন দেশে ফেরে না। আমরা যত কথাই বলি আসল কষ্ট সন্তান বোঝে কি বোঝে না? মায়ের দরদ আর মাসির দরদ কি এক? আমরা স্বাভাবিক ভালোবাসতে পারি, কিন্তু মা সন্তানের ভালোবাসা তারাই ভালো জানে। তারেক জিয়া বলেছেন যে আমার ফেরা একক ব্যক্তিগত বিষয় নয়, এর পেছনে অনেক কিছু জড়িত। কি সমস্যা আছে আমরা জানি না, তবে আমরা দোয়া করি সমস্যা সমাধান করে মায়ের পাশে যেন তিনি এসে দাঁড়াতে পারে। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করুক, বলেন আমিন। আসেন, আলোচনা করতেছিলাম, রাগ করলেন ভাই? মন খারাপ করলেন কি? বাস্তবতার আলোকে বোঝানোর জন্য আপনাদেরকে বলেছি। তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? আর জোরে বলেন। আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমি আপনাদের মধ্যে আলোচনা করেছিলাম নবীর জীবনের সিরাত মানাকে ফরজ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ নবীর জীবন মানাকে ফরজ করে দিলেন, তার পেছনে কারণ কি? আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি, আল্লাহ নবীর জীবনকে অনুসরণ করা ফরজ করে দিয়েছে, এর পেছনে কারণ হলো তিনটা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। এর পেছনে তিনটা কারণ রয়েছে। তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আযাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ বলে, পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, এই দুনিয়ার মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে চাও, আমি নবীর জীবনের ভেতরে দিয়েছি শ্রেষ্ঠ আদর্শ। নবীর আদর্শ ছাড়া মুক্তি পাওয়ার কোনো উপায়। এ গভীর মনোযোগ লক্ষ্য করেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জাহান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে। তার মানে বোঝা গেল, হে বগুড়ার মুসলমান, নবীকে বাদ দিয়ে যদি কেউ অন্য কারো আদর্শ গ্রহণ করে বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? আরো জোরে বলেন। কিন্তু আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এমন লোক বগুড়া জেলাত আছে না নাই? আরো জোরে বলেন। কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়? কথা কয় না। আরে বঙ্গবল্টু জাতির ফিতে। কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্ক্সের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা পুতিনের আদর্শ গ্রহণ করেছে। এ বগুড়ার মুসলমান চিৎকার করে বলেন তো, নবীকে বাদ দিয়ে বাবা চাচা খালু ইত্যাদি যদি কেউ আদর্শ গ্রহণ করে বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? উপায় নাই রে,
উপায় নাই রে মানুষ, উপায় নাই, নবী বিনে জান্নাত পাওয়ার উপায় নাই। বললে কি কষ্ট হবে? সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই, নবী বিনে জান্নাত পাওয়ার। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমি কোন নবীর আদর্শ গ্রহণ করার জন্য আপনাদেরকে বললাম, যেই নবীর আদর্শ আপনাদেরকে মানার জন্য বলতেছি, ওই নবীকে আল্লাহ দুনিয়ার ভেতরে নেতা করে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াসিন। রাসূল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের ব্যাপারে কত চমৎকার করে ব্যাখ্যা করেন। এখানে এই শব্দটি হলেন হরফে নেদা, আর সিন মানে হলো সাইয়্যেদ। সাইয়্যেদ শব্দের অর্থ হলো নেতা। আল্লাহ নবীজিকে নেতা বলে ডাক দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে বর্ণনা করেন, নেতার অর্থ হলেন পাঁচটি, সাইয়্যেদ অর্থ হলেন পাঁচটি। এক নম্বর হলেন সাইয়্যেদুল বাশার। এই দুনিয়ার মধ্যে আল্লাহ যতগুলো মানুষ সৃষ্টি করেছে সবগুলো মানুষের নেতা হলেন আমাদের নবী। দুই নম্বর সাইয়্যেদুল আম্বিয়া। আল্লাহ পৃথিবীর ভেতরে যতগুলো নবী প্রেরণ করেছে সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী। তিন নম্বর সাইয়্যেদুল মুরসালিন। আল্লাহ তাআলা যতগুলো রাসূল প্রেরণ করেছে সবগুলো রাসূলের নেতা হলেন আমাদের নবী। চার নম্বর হলেন সাইয়্যেদুল কাউনাইন। আল্লাহ তাআলা দোজাহান সৃষ্টি করেছে, দোজাহানের নেতা হলেন আমাদের নবী। আর পাঁচ নম্বর সাইয়্যেদুল আলামিন। আল্লাহ তাআলা যতগুলো জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী। আল্লাহু আকবার বলেন। আমাদের নবী সমস্ত মানুষের নেতা, সমস্ত নবীর নেতা, সমস্ত রাসূলের নেতা, তামাম জাহানের নেতা, বিশ্ব জগতের নেতা। এখন প্রশ্ন করতে চাই, ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ওই নবী হাদিসের মধ্যে কত চমৎকার করে বলেন, মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম। যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন, এই দুনিয়ার ভেতরে যে যেই দল করবে ওই দলের সাথে তার হাসর নাসর হবে। তার মানে আওয়ামী লীগের হাসর হবে আওয়ামী লীগের সাথে, বিএনপির ভাইদের হাসর হবে বিএনপির ভাইদের সাথে, চরমনাই পীরের মুরিদদের হাসর হবে চরমনের পীরের সাথে, আর জামাত ইসলামের হাসর হবে জামাত ইসলামের সাথে। এখন হয়তো বলবেন, হুজুর দলিল দেন, দলিল ছাড়া কথা বলা যাবে না। দলিল আল্লাহর কোরআন সূরা বনী ইসরাইলের ভেতরে ৭১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলে, এই পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, হাসরের ময়দানে কোনো মানুষ কিন্তু একা থাকবে না। প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। সামনে থাকবে কি? এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ। আসরের ময়দানে কিন্তু আপনি একা থাকবেন না, আমিও একা থাকবো না, আমার সভাপতি কামরুল ইসলাম ভাইও কিন্তু একা থাকবে না। প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। চিৎকার করে বলেন তো দেখি, ঘোষণা করেছে কি? এই আয়াতের ব্যাখ্যাটা ভালো করে যদি বোঝার চেষ্টা করেন, এই বাংলাদেশের ভেতরে স্বাধীনতার পর থেকে শুরু করে আজ পর্যন্ত আওয়ামী লীগ নামক যারা দল করেছে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে 16 বছরের স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা। এ জোরে বলেন। এরপরে ওবায়দুল কাদের, তারপরে অন্যান্য নেতা কর্মী। এই দেশের মধ্যে বিএনপি নামক দল যেই ভাইয়েরা করে, আসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে ম্যাডাম খালেদা জিয়া, তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে অন্যান্য নেতা, তারপরে কর্মীরা। এই দেশের মধ্যে জাতীয় পার্টি নামক দল যারা করেছে, আসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে হোসাইন মোহাম্মদ এরশাদ, তারপরে রৌশন এরশাদ, জিএম কাদের, অন্যান্য কর্মীরা। এই দেশের মধ্যে চরমনাই পীরের যারা
মুরিদ হয়েছে হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি রিজাউল করিম ফয়জুল করিম, তারপরে অন্যান্য মুরিদেরা এই দেশের মধ্যে যারা জামাত ইসলাম নামক দল করে হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, তারপরে মাওলানা মতিউর রহমান নিজামী অধ্যাপক গোলাম আজম, তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, এরপরে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, তারপরে অন্যান্য নেতা, তারপরে কর্মী। আল্লাহর কোরআন বলতেছে এই দুনিয়ার ভেতরে হাসরের ময়দানে যারা বিচারের জন্য যাবে কারোর সামনে কেউ কিন্তু একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এখন আল্লাহর এই আয়াতটা নিজেদের জীবনের সঙ্গে যদি মিল করার চেষ্টা করেন, এই দুনিয়ার ভেতরে এমন নেতার পেছনে আপনি ঘুরেছেন যেই নেতাগুলো জনগণের চাল ডাল ঘুম চুরি করে খায়, রাস্তা করার দায়িত্ব পাইলে রড বালু সিমেন্ট চুরি করে খায়, ব্রিজ করার দায়িত্ব পাইলে রডের বদলে বাস ঢুকে দেয়, দেশের টাকা চুরি করে বিদেশের মধ্যে নিয়ে যায়, সেনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড দখল করে চাঁদাবাজি করে, এমন নেতার পেছনে যদি আপনি ঘুরে থাকেন আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এ কথা কোন কথা কোন, এ নেতা মানা দুনিয়ার বিষয় নয়। এই দুনিয়াতে যাকে নেতা মানবেন হাসরের ময়দানে তাকে সামনে পাবেন। এখন হাসরের ময়দানে আলেমদেরকে, হুজুরদেরকে, দাড়ি টুপিওয়ালাদেরকে সামনে পেতে চান নাকি সুদকুর ঘুষকুর চিটার বাটপারদেরকে সামনে পেতে চান? বাড়িতে যাওয়ার পরে বইয়ের সাথে বিছানাতে শুয়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন।